সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বীরেন্দ্রনাথ রায় অমৃতলাল মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে রূপান্তরের সম্পর্কে কিছু অঙ্ক, দুই তিনটা অঙ্ক করাবো। আর এর আগের দিন আমি যে রূপান্তরের যে পদ্ধতিগুলো আমাদের ছিল সব পদ্ধতিগুলো তোমাদের দেখানো হয়েছে। আজকের এখন এখান থেকে একটু প্রিভিউ ক্লাস। যেমন দেখো, আমি একটি রূপান্তরের অঙ্ক দেখাবো। প্রশ্নটি কেমন দেখো, প্রশ্নটি হচ্ছে আমাদের 3D.2 কোন ধরনের সংখ্যা এমন একটি প্রশ্ন চলে আসতে পারে। সংখ্যাটি সমকক্ষ বাইনারি অক্টাল ও দশমিক মান নির্ণয় করো। এ হলো আমাদের প্রশ্ন। এখন দেখো, এগুলো আমাদের আগে করানো হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি যে এই সংখ্যাটাকে আমরা এখন প্রশ্ন করেছে যে 3D.2 কোন ধরনের সংখ্যা পদ্ধতি বা কোন ধরনের সংখ্যা। তাহলে আমরা বলতে পারি যে 3D যেহেতু ডি যার মধ্যে আছে, ডি বলতে এ থেকে এ পর্যন্ত যার মধ্যে আছে সেই মূলত হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। সুতরাং 3D.2 কে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা হিসেবে আমরা অভিহিত করতে পারি। এবারে আমাদের বলেছে সংখ্যাটির সমকক্ষ বলতে কি? ওই যে আমরা বিসিডি কোড ব্যবহার করে আমরা 3 বিট 4 বিট অক্টাল 3 বিট কোড, হেক্সাডেসিমাল 4 বিট কোড, এই যে কোড ব্যবহার করে আমরা যে কাজগুলো আমরা করেছি, এইগুলোর মাধ্যমে আমরা সমকক্ষ কোড মূলত বসাই। তাহলে আমাদের দেখো 3D ওর চেহারার দিকে আমি তাকিয়ে দেখলাম, যেহেতু এখানে ডি আছে আমরা আইডেন্টিফাই করেছি যে সে হেক্সাডেসিমাল সংখ্যা। তাহলে হেক্সাডেসিমাল সংখ্যাকে আমাকে বলছে বাইনারিতে নাও এবং অক্টালে নাও। তাহলে আমরা এই হেক্সাডেসিমাল সংখ্যাকে যদি আমাদের বাইনারিতে নিতে হয়, তাহলে আমরা লিখে নিলাম এখানে বাইনারিতে প্রকাশ। এই লিখে নিলাম বাইনারিতে প্রকাশ করার জন্য আমি লিখে নিলাম বাইনারিতে প্রকাশ। এবারে আমি কাকে প্রকাশ করতে যাচ্ছি? হেক্সাডেসিমালকে প্রকাশ করতে যাচ্ছি। তাহলে আমি হেক্সাডেসিমালের কাছে আমি প্রশ্ন করছি যে হেক্সাডেসিমাল তুমি কত বিট কোড? হেক্সাডেসিমাল বলল আমি হচ্ছে 4 বিট কোড। তাহলে আমরা হেক্সাডেসিমালের কাছে প্রশ্ন করে পেয়েছি হেক্সাডেসিমাল 4 বিট কোড, অর্থাৎ 4টা বাইনারি সংখ্যাকে সে একসাথে প্রক্রিয়াকরণ করতে পারবে। তাহলে আমরা লিখলাম, আমরা জানি হেক্সাডেসিমাল কোড 4 বিট কোড লিখে ফেললাম। এবারে মূল অঙ্কটি আমরা এখানে প্রেস করব। 3D.2 বেস 16। এখন আমরা বেস 16 দিয়ে দিলাম, কারণ তার তো হেক্সাডেসিমালের বেস 16ই। এবারে আমরা যেহেতু 4 বিট কোড, এই 4 বিট কোডের জন্য আমরা যে বিসিডি কোড সেটা এখানে একটু আমরা লিখে নিলাম। 1 এর ডাবল 2, 2 এর 4, 4 এর 8। দেখো এই সমস্ত জায়গায় আমাদের এই কোডটার কত গুরুত্ব, সমস্ত জায়গায় কোডগুলো লাগছে। শুধু দশমিক থেকে বাইনারি অক্টাল হেক্সা, আবার বাইনারি অক্টাল হেক্সা থেকে দশমিক, এই দুটি বাদে সমস্ত জায়গায় আমরা এই কোড ব্যবহার করেছি। তাহলে আমাদের দেখো, আমরা বলেছিলাম যে রেডিক্স পয়েন্টে আগে হাত দাও, এই রেডিক্স পয়েন্ট। এবারে 2 সংখ্যাটা এখানে আছে কিনা? এখানে 2 সংখ্যাটি আছে। তাহলে 2 বরাবর হবে আমাদের 1, আর গুলো হবে সব 0। 2 কাজে লেগেছে, 8 4
এক কোনো কাজে লাগেনি বলে তারা হবে শূন্য। তাহলে হচ্ছে 0 0 1 0 গেল। এবারে ডি, এবারে দেখো তুমি হিসাব করো ডি এর মানটা কত। আমরা এর আগের ক্লাসে বলেছিলাম এর মান 10, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 13। তাহলে ডি এর মান পেলাম 13। কত কত যোগ করলে 13 হয়? 8 আর 12 আর 1 13। তাহলে 8 লেগেছে, 4 লেগেছে, 1 লেগেছে। তাহলে আমরা এখানে লিখবো ওই 2 কে লাগেনি, 2 হবে 0 আর এই 3 জন হবে 1 1 1। তাহলে 1 1 0 1। এই যে একটু দাগ দিয়ে দিলে আমাদের চোখে পড়ে সহজে। এবারে 3, এবারে 3 ডিসপ্লেতে নেই কিন্তু কত কত যোগ করলে 3 হয়? 2 আর 1 3। তাহলে এই দুটো কাজে লাগেনি, এই দুটো কাজে আমাদের লেগেছে। তাই আমরা লিখব 0 0 1 1। এই 4 বিট কোড এবারে আমরা পেজ নম্বর দেব। ও সব ভিতরে 1 0, সুতরাং তার পেজ নম্বর হবে আমাদের 2। এবারে আমরা পেজ 2 দিয়ে দিলাম। এবারে আমাদের এই বাইনারিতে প্রকাশ আমাদের হয়ে গেল। এবারে বলেছে তুমি অক্টালে প্রকাশ করো। এবারে অক্টালে প্রকাশ আলাদাভাবে আমরা যেটুকু বলেছে সব আলাদাভাবে আইডেন্টিফাই করছি। অক্টালে প্রকাশ, এই অক্টালে প্রকাশ করতে গেলে এবারে দেখো আমাদের বাইনারি মান তো বের হয়ে গেছেই, সুতরাং আলাদাভাবে করার কোনো প্রয়োজন নেই। এবারে আমরা জানি যে অক্টাল হচ্ছে 3 বিট কোড। তাই আমরা জানি অক্টাল 3 বিট কোড, 3 বিট কোড এটুকু আমরা লিখে দিলাম। আমরা জানি অক্টাল 3 বিট কোড। তাহলে অক্টাল যদি 3 বিট কোড হয় তাহলে এই যে বাইনারি গুলো বের হয়েছে এটার থেকে যে বাইনারিটা আমি পেয়েছি এটাকে আমি 3 বিট করে সাজাবো। কিভাবে? আমরা রেডিক্স পয়েন্টটা আগে লিখব। এবার আমরা এর আগের দিন শিখেছিলাম রেডিক্স পয়েন্ট থেকে ডান দিকে যে বিটগুলো আছে সেগুলোকে সাজাও, আবার বাম দিকের গুলোকে সাজাও। তাহলে আমি 3 বিট কোড, এই 3 বিট কোডের জন্য তিনটা করে আমি সাজাচ্ছি। 0 0 1 নিচে একটু দাগ দিন। এবারে আমাদের থেকে গেছে 0। এবারে 0 বলেছে যে আমি তো 1 বিট, সুতরাং আমার দুটো শর্ট পড়েছে, আমাকে দুটো ধার দাও। তাহলে আমি বাইরের থেকে, যেহেতু এর সাইডে কেউ নেই, বাইরের থেকে আমি দুটো বিট ধার করেছি। এই এবারে আমাদের দেখো নেক্সট এটাকে সাজাবো। 1 0 1 এই 3 বিট দিলাম। এখন এই কোডের মধ্যে আরেকটি বিট থেকে গেছে। এ এখন কোথায় যাবে? বাইরের থেকে ধার করবে? অবশ্যই না, কারণ তার পাশে কিন্তু রয়ে গেছে। সুতরাং আমার সাইডে যদি থাকে আমি দূরে তো আর যাব না, সে কারণে আমি সাইড থেকে দুজনকে আমি ধার করে নিলাম 1 1। এবারে আমাদের দেখো থেকে গেছে কি 0 0। অনেক স্টুডেন্ট মনে করতে পারে যে বাম দিকের 0 আমি কেন বসাবো, এটা তো দরকার নেই। মনে রাখতে হবে এখানে বিটের ঘটনা। সুতরাং বিট পূর্ণ করতে হলে আমাদেরকে এই শূন্যগুলো বসাতে হবে, এগুলোকে কখনোই হেলা করা যাবে না। 2 বিট আছে, আমি বাইরের থেকে একটা শূন্য ধার করলাম, এই হয়ে গেল আমাদের 3 বিট। এবারে আমরা বেজ দেব 2। কেন বেজ 2 দেব? যত সময় বাইনারি সংখ্যাগুলো আমাদের চোখে পড়বে তত সময় বুঝি আর না বুঝি তার বেজ হবে মূলত 2। এখন আমরা এই যে বাইনারি মানগুলোকে আমরা বের করলাম, এই বাইনারি মান থেকে আমি এখন অক্টাল মান আমি বের করব। অক্টাল মান বের করার জন্য আমরা কালকে শিখেছিলাম এদের মাথার উপরে একটু হাত দিতে হবে। 1 2 4 1 2 4 1 2 4 1 2 4 1 2 4। এই যে 1 2 4 ডান দিক থেকে একদম বাম দিকে সাজাতে হবে, এদিক থেকে সাজালে কিন্তু হবে না, বা অন্য কোনো দিক থেকে। তাইলে আমাদের দেখো এখন তুমি মানটা যে কোনো দিক থেকে বের করতে পারো। 0 এর উপরে 1 2 4 বসলে তার মান হচ্ছে 0। 1 এর উপরে বসছে 4, 1 এর উপরে 2, 1 এর উপরে 1, 4 1 2 6 1 7। এটাই দেখো 1 এর উপরে 4, 1 এর উপরে 1, 4 এর আগে 5। এবারে এখানে দেখো 0 এর উপরে 4 এটা নেব না, 0 এর উপরে 2 এটাও নেব না, 1 এর উপরে 1 আছে একটা নেব। এখানে দেখো 0 এর উপর 4, 0 এর উপর 2, 0 এর উপর 1, তাহলে এটাকে আমরা এভাবে দেব। তাই আমি যেমন তোমাদেরকে বলেছি এখন বেজ দেব কত, কোথায় গেলাম?
আমরা অক্টালে গিয়েছি, এই অক্টালে বেজ দিলাম 8। তাহলে একজন টিচার, একজন স্টুডেন্ট তোমাকে বলতে পারে যে বাম দিকের শূন্য মিনিংলেস। তাহলে আমাদের যদি কালকেও বলেছিলাম, এর আগের ক্লাসে বলেছিলাম যে যদি বলে যে এই সংখ্যাটাকে যখন আমি অক্টালে প্রকাশ করতে যাব, তখন সেখানে অক্টালে প্রকাশ করার আগে কয়টি বিট আমাদের প্রয়োজন। তুমি যদি এটাকে মিনিংলেস মনে করো, তাহলে তোমার বিট সংখ্যা কিন্তু আর মিলছে না। সে কারণে বিট মেলানোর জন্য তোমাকে বাম দিকের শূন্যর গুরুত্ব অপরিসীম। সে কারণে সবাইকে বাম দিকের শূন্য দিতে হবে। এবারে আমাদের চলে যায় দশমিকে প্রকাশ। এখন আমরা দশমিকে প্রকাশ, এই দশমিকে প্রকাশ আমরা ইচ্ছা করলে এখান থেকেও আমরা পারতাম, এখান থেকেও আমরা দশমিকে যেতে পারতাম, কিন্তু আমরা এখান থেকে না গিয়ে মূল সংখ্যাটি যেহেতু ছোট, সে ডিজিট কম, সেহেতু ওখান থেকে আমাদের করলেই সবচেয়ে ভালো হয়। তাহলে আমরা সেখান থেকে আমরা করছি। দেখো 5d.2 বেজ হচ্ছে 16। এবারে আমরা এর আগের দিন শিখিয়েছিলাম যে দশমিক হচ্ছে সবার উপরে, নিচে হচ্ছে বাইনারি, অক্টাল, হেক্সা। আমি কোনখান থেকে কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি কিন্তু হেক্সা থেকে দশমিক। হেক্সা থেকে দশমিক, হেক্সা হচ্ছে কোন সিরিজে? নিচে। বাইনারি, অক্টাল, হেক্সা। তাহলে নিচ থেকে আমি কোথায় যাচ্ছি? দশমিকের কাছে, উপরে যাচ্ছি আমি। তো উপরে যদি যাই তাহলে নিয়মটি কি? প্রতিটা সংখ্যার সাথে এই বেজ অঙ্ক গুণ দিতে হবে। তাহলে 3 × 16 প্লাস d × 16 প্লাস দশমিক, এই যে রেডিক্স পয়েন্টেও প্লাস হবে, আর 2 × 16। তো আমরা দুভাবে এখন এই 16টার বেজ দিতে হবে। এর আগের দিন আমরা দুভাবে শিখিয়েছিলাম। তো তুমি যেভাবে শেখো, এই রেডিক্সের জন্য আমরা এই ক্লাসটা বসিয়েছি। রেডিক্স থেকে ডান দিকের বেজগুলোর পাওয়ার হবে -1, -2, -3। এই ক্লাস থেকে, এই রেডিক্স থেকে বাম দিকের মানগুলোর পাওয়ার হবে 0, 1, 2। এভাবেও করতে পারি। আর একটা পদ্ধতি শিখিয়েছিলাম, এখানে যে কয়টা পূর্ণ অংশ আছে তার থেকে একটু কম ধরে এর পাওয়ার দিতে হবে, আস্তে আস্তে ছোটর দিকে যেতে হবে। যেটা তোমার কাছে ভালো লাগে। তাহলে আমরা এটার পাওয়ার দেব, আমরা এইভাবেই করি যে এখানে দুইটা সংখ্যা আছে, আমি একটা সংখ্যা কম ধরলাম, তাহলে কয়টা হলো? একটা। এর পাওয়ার দেব 1, 1 এর ছোট 0, 0 এর ছোট -1। এভাবে করতে পারো, পাওয়া হবে যেভাবে ইচ্ছে। এবারে আমাদের দেখো 3 16, 16 1 এর 16, 3 16 48। এখানে হচ্ছে d এর মান হচ্ছে কত? এতে 10, b তে 11, c তে 12, d তে 13। 16 টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1, 13 × 1 এখানে হবে 13, প্লাস 2 × 16 টু দি পাওয়ার -1 এর অর্থ হচ্ছে কি? 1/16। সেই কারণে আমরা 8 3 11 এর হাত থেকে 1, 4 এর 5 এর 6, প্লাস এটাকে আমরা মৌখিকভাবে কাটাকাটি দিতে পারি 1/8। 2 16 কে কাটলে 8 হয়। এবারে আমরা দেখো 61 যোগ এই 8 দিয়ে 1 কে ভাগ দিলে আমাদের 0.125 পাওয়া যায়। তো আমাদের দেখো এভাবে আমরা করে নিলে তাহলে রেজাল্ট হবে 61 পয়েন্ট। নিচে নেমে গেছে, দেখাচ্ছে না, আমরা একটু উপর থেকে এটাকে দেখাই। তাহলে আমাদের দেখো এখানে আমরা এটাকে নিচ থেকে দেখাচ্ছি না যতদূর সম্ভব, আমরা সে কারণে দেখো এটাকে আবার দেখাচ্ছি। 3d.2 বেজ হচ্ছে আমাদের 16। এটাকে আমরা প্রত্যেকের সাথে 16 গুণ দিয়ে দেব। 8 × 16 প্লাস 2 × 16, আর এখানে বসিয়ে দিলাম 2 এর জন্য এখানে হচ্ছে 1, দুই সংখ্যার জন্য একটা কম ধরবো 1, এটা 0, আর এটা হচ্ছে -1। এখানে 3 16 48, আর এখানে হচ্ছে 13 × 16 টু দি পাওয়ার 0 মান 1, আর 2 × 1/16। এবার হচ্ছে 48 যোগ 13, আর এটা হচ্ছে 1/8, আর 3 11 1, 4 × 5 এর 6, আর এটা ভাঙালে হয় 125। সুতরাং আমরা 61.125, এইটা হচ্ছে আমাদের মূলত এই দশমিকে চলে আসছে। তাহলে হেক্সা থেকে আমরা এই প্রক্রিয়ায় দশমিকে বের করলে তোমাদের জন্য ভালো হবে। তো নিচে দেখাই না বলে আমি আবার উপরে এটা দেখিয়েছি তোমাদেরকে, সুতরাং এতে কোনো সমস্যা নেই। আমরা নিচেরটা মুছে দেই।
এভাবে আমরা একটা সংখ্যাকে কিভাবে এইভাবে আমরা রূপান্তরিত হতে পারি সেটা আমরা দেখাবো। আর একটা জিনিস এই ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো, সেটি হচ্ছে যে আমাদের পরীক্ষায় অনেক সময় আসে যে যেমন আমাদের যে এই যে আমরা দেখো যেমন 777 এর বেস 8, এর বেস 8 বলা হলো এর পরবর্তী সংখ্যা কত, পরবর্তী সংখ্যা কত, সংখ্যা কত। আচ্ছা আমি ছোট দিয়ে দেখাই, এটা আবার ক্যালকুলেটর লাগতে পারে। যাই হোক 77 দেই, শুধু 77 বেস 8 এর পরবর্তী সংখ্যা কত। অনেক ছেলেমেয়েরা আমরা মূলত এর পরবর্তী সংখ্যা আমাদের 100 আমরা জানি, এর একটি নিয়ম আছে, কিন্তু নর্মাল স্টুডেন্টরা দেখা যায় যে হলে বসে বিভ্রান্তিতে পড়ে যায় যে কিভাবে 77 এর পরের সংখ্যা কত এই করে পারছে না, বা যে কোনো সংখ্যার পরের সংখ্যা কত এটা পারে না। সে কারণে আমি একটি নিয়ম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই নিয়মটি একটু কষ্ট হলেও করলে পরে তুমি 100% কনফার্ম যে তোমার আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এটাকে বের করার আরো পদ্ধতি আছে আমরা। সুতরাং আমি যে পদ্ধতি দেখাচ্ছি সেটা হচ্ছে যে প্রথমে একটু ছোট জায়গায় এই 77 বেস 8 এটাকে করবা কি দশমিকে রূপান্তর করো। তাহলে 7 এর সাথে তুমি 8 গুণ দাও, প্লাস 7 এর সাথে তুমি 8 গুণ দাও। অক্টাল থেকে দশমিকে যাবো কিভাবে, অক্টাল নিচে দশমিক উপরে যাওয়ার জন্য আমরা এভাবে গুণ দেব। আর এখানে পাওয়ার দেবো কত, এখানে দুটো সংখ্যা আছে, বা ইচ্ছা করলে এটা এই নিয়মও করতে পারে, এটাও ভালো নিয়ম যে এভাবে দেওয়ার পরে এটার পাওয়ার দেবা 0 আর এটার পাওয়ার দেবা তুমি 1, কোনো চিন্তার কারণ নেই। তাহলে 7 8 56 আর এখানে থাকে কত 7, e টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1, 7 থেকে যায়। তাহলে 8 7 15 5 7 থেকে যায় 6, 65 বেস 10, এই 65 বেস 10 এ চলে আসছে। এখন তোমাকে বলছে এর পরবর্তী সংখ্যা কত। তাহলে এর পরবর্তী সংখ্যা তুমি এভাবে নির্ণয় করতে পারবে না, তুমি দশমিকে আসার পরে, যেহেতু দশমিক হচ্ছে আমাদের বোধগম্য সংখ্যা পদ্ধতি, সেহেতু 65 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 66। তাহলে 65 এর পরবর্তী সংখ্যা যদি 66 হয় তাহলে আমরা সংখ্যাটি পাচ্ছি কিন্তু 66 বেস 10। যেহেতু পরবর্তী 1 ঘর, পরবর্তী 2 ঘর আসতে পারে, 3 ঘর আসতে পারে, তাহলে এখন আমরা এই 66 কে আমরা এখন আবার 8 দিয়ে বেস দিয়ে আবার ভাগ দাও। তাহলে 8 8 64, অবশ্য থাকে কত 4 2 6 2। এবারে হলো আমাদের 8 দিয়ে ভাগ দাও, 8 8 এর ভিতরে আমাদের একবার যায়, 8 অক্ষে 8 আমাদের থাকে 0। এবারে 8 8 64, হ্যাঁ। এবারে হচ্ছে এটার মধ্যে 8 যায় না, 0 1। এবারে 77 এখানে ভুল গেল কিনা, 7 গুণ 8 আর 7 গুণ 8, এবারে হচ্ছে 7 8 56, এই যে ভুল হয়ে গেছে এখানে 7 8 56, আমি সরি আমি এটা লিখব 7 6 13, 3 হাত থাকে 1 1 5 8 63। তাহলে 63 এর পরবর্তী সংখ্যা কত 64, এই ভুল করে ফেলছিলাম 64, দুঃখিত এই জন্য। তাহলে 64 8 8 64, এখানে অবশ্য থাকে আমাদের 0। তাহলে আমাদের দেখো এটাকে আমরা শিখিয়েছি এলএসবি আর এটাকে আমি শিখিয়েছি এমএসবি। তাহলে আমরা এমএসবি থেকে এলএসবি 100, তাহলে এখন আমি মান পেয়ে গেলাম মূলত 100। তাহলে 77 এর পরবর্তী সংখ্যা 100, তুমি 100% করবে, তোমার আর এখানে ভুল যাবে না। সে কারণে সাধারণ ছেলেমেয়েরা যারা ইন্টেলিজেন্ট, যারা অনেক বেশি দক্ষ, তারা এভাবে করবে না। তারা নিয়ম আছে আমাদের, দেখাবো আমি সেগুলো, যে 77 এর পরবর্তী সংখ্যা 100, 777 এর পরবর্তী সংখ্যা অমুক, এগুলো আমরা জানি, একটি নিয়ম আছে। কিন্তু সেটি সাধারণ ছেলেমেয়েরা মনে রাখতে পারবে না। তারা এই প্রক্রিয়ায় যদি একটু কষ্ট হলেও করে নেয় তাহলে তার ভুলের আর সম্ভাবনা থাকবে না। সুতরাং আমরা এই ক্লাস এই পর্যন্ত আমরা আজকে আমি দেখালাম তোমাদের। তোমরা সবাই আমার এই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করার চেষ্টা করবে। আর সকলকে ধন্যবাদ জানাই। সবাই সুস্থ থাকো, ঘরে থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ।